বন্ধুরা, আপনারা যারা বাংলাভূমি ওয়েবসাইট থেকে আপনাদের জমির দাগের তথ্য বা খতিয়ানের তথ্য ডাউনলোড করতে চাইছেন, কিন্তু পোর্টালটি ওপেন না হওয়ার কারণে, সম্পূর্ণভাবে বাংলাভূমি ওয়েবসাইটটি ওপেন না হওয়ার কারণে আপনার সেই খতিয়ান তথ্য বা দাগের তথ্য ডাউনলোড করতে পারছেন না। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল থেকে এই জমির দাগের তথ্য এবং খতিয়ানের তথ্য আপনারা ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য আপনাদের প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে আপনাদের সার্চ করতে হবে ভূমি বন্ধু। তারপর সবার উপরে যে ভূমি বন্ধু অ্যাপ্লিকেশনটি চলে আসবে, সেই অ্যাপ্লিকেশনটি আপনাদের ইনস্টল করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে এটাকে আমরা ওপেন করব। ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আপনার জন্য ফার্স্ট টাইম আপনার একটি ইউজার অথেন্টিকেশন করতে বলবে। তো তার জন্য আপনার একটি ইমেল অ্যাড্রেস এখানে বসাতে হবে। এখানে সবার নিচে দেখুন রয়েছে সিলেক্ট ইওর ইমেল অ্যাড্রেস। তো এখানে ক্লিক করে আপনার একটি ইমেল অ্যাড্রেস এখানে চয়েস করতে হবে। তো আমাদের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটা এখানে আমরা সিলেক্ট করে নেব। তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলবে, কিন্তু আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে চাই না। সেজন্য আমরা এই অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করব। অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করে আবার এই অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করব। এবার আমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে হবে না। এখানে সরাসরি আপনার একটি অ্যাক্সেস চাইবে, তো আমরা এটাকে অ্যালাউ করে দেবো। এবার বলছে যে নোটিফিকেশন আর টার্ন অফ। আপনি যদি নোটিফিকেশন অন করতে চান তাহলে এনাবেল নাও এখানে ক্লিক করতে হবে। আর যদি অন না করতে চান তাহলে লেটার এখানে ক্লিক করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটি আমাদের লোকেশন অ্যাক্সেস করতে চাইছে। তো আমরা কন্টিনিউ এনিওয়ে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি এখানে কিন্তু খুলে যাবে। এবার এখানে অনেকগুলো তথ্য রয়েছে। তো আমরা সবার উপরে যে তথ্যটা রয়েছে অনলাইন জমির তথ্য, সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে সবার উপরে দেখুন দাগ ও খতিয়ান তথ্য এটা রয়েছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন সিটিজেন লগইন করতে বলবে। অর্থাৎ আপনার বাংলার ভূমিতে যে লগইন আইডি এবং পাসওয়ার্ডটি ছিল, সেই লগইন আইডি এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে ক্যাপচা কোডটি দিয়ে আপনাকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আর যদি আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো তার জন্য নিচের দিকে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাও। এখানে ক্লিক করে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, তারপর মোবাইল নাম্বারটি বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর ফোনে ওটিপিটা চলে এলে সেই ওটিপিটা নিচে বসাতে হবে। বসানোর পরে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। তারপর সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। করার পরে এখানে ক্যাপচা কোডটি দিয়ে আপনাকে রেজিস্টার বাটনে ক্লিক করে নিতে হবে। তারপর আপনি সাকসেসফুলি রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে লগইন করে নিতে হবে। তো যেহেতু আমাদের বাংলা ভূমি পোর্টালে লগইন করার জন্য আগে থেকে লগইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, সেজন্য আমরা এখানে লগইন আইডি এবং পাসওয়ার্ডটি বসাবো। তারপর এখানে ক্যাপচা কোডটি দিয়ে গেট ওটিপিতে ক্লিক করব। তো আমরা এখানে লগইন আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে ক্যাপচা কোডটা একবার রিফ্রেশ করে নিলাম। ক্যাপচা কোডটি আমরা বসিয়ে দেব। ক্যাপচা কোডটি বসানোর পরে গেট ওটিপিতে আমরা ক্লিক করব। তো এখানে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা আপনাদের এখানে বসাতে হবে। এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগইন বাটনে ক্লিক করতে হবে। তারপর যে পেজটি খুলে যাবে সেখানে সবার উপরে দাগ ও খতিয়ান তথ্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখুন প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ অপশন। তো আপনি যদি আপনার খতিয়ান বা দাগের তথ্য যদি আপনি বাংলাতে চান তাহলে এখানে বাংলা ভাষাটাকে সিলেকশন করে রাখতে হবে। আর যদি আপনার পর্চা বা আপনার খতিয়ান বা দাগের তথ্য যদি আপনি ইংরেজিতে চান তাহলে এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেকশন করতে হবে। তো তারপর সব ইংরেজি চলে আসবে। তো যেহেতু আমাদের খতিয়ান বা দাগের তথ্য আমরা বাংলায় চাই, সেজন্য আমরা বাংলাতে ক্লিক করব। করার পরে প্রথমে রয়েছে জেলা সিলেকশন করুন। তো এখানে আমরা আমাদের জেলাটাকে সিলেকশন করে নেব। তো আমরা এখান থেকে ব্লকটাও সিলেকশন করে নেব। এবার মৌজাটাকে সিলেকশন করতে হবে। তো যেকোনো আমরা একটি মৌজা এখানে সিলেকশন করে নিলাম। তো আমরা পরীক্ষামূলকভাবে দেখানোর জন্য কিন্তু এই মৌজাটা সিলেকশন করলাম। তারপরে অনুসন্ধানের ধরন এখানে রয়েছে দুটি অপশান। একটা হচ্ছে দাগ নম্বর, একটা খতিয়ান নম্বর। আপনি যদি দাগের তথ্য সার্চ করতে চান তাহলে দাগ নম্বরে ক্লিক করে রাখবেন। আর যদি খতিয়ান তথ্য চান তাহলে খতিয়ান নম্বর এখানে সিলেকশন করে দেবেন। তো সিলেকশন করার পরে আমরা এখানে যেহেতু খতিয়ান নম্বরের তথ্য চাই, সেজন্য আমরা খতিয়ান নম্বর এখানে সিলেকশন করলাম। করার পরে একটা খতিয়ান আমরা এখানে বসিয়ে দেব। এই অ্যাপ্লিকেশন থেকে দাগের তথ্য বা খতিয়ানের তথ্য ডাউনলোড হয় কিনা সেটা দেখার জন্য আমরা একটি খতিয়ান এখানে বেছে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা অনুসন্ধান করুন এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে সেই ব্যক্তির তথ্য সব এখানে কিন্তু চলে আসবে। তো আমরা এই সাইডে যে ডান সাইডে নিচের দিকে কোনায় যে ডাউনলোড অপশন আছে সেই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু খতিয়ানের তথ্য ডাউনলোড হয়ে যাবে। এবার এটা দেখতে চাইলে এই যে ভিউ রয়েছে এই ভিউতে ক্লিক করতে হবে। ভিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ব্যক্তির খতিয়ানের তথ্য কিন্তু আপনি এখানে দেখতে পাবেন।